অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা। তো ওই দিন তো দেখলাম মরক্কোর সাথে খেলা ছিল সেনেগালের, তো সাদিও মানের হাতেই ট্রফি উঠছে শেষ পর্যন্ত। তো সাদিও মানেকে তো সবাই চিনেন। আর ওইদিকে মরক্কোর প্লেয়ারদের তো মোটামুটি সবাই চেনেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বললে হাকিমি আছে, হাকিমিকে সবাই চিনেন। তো ধরতে গেলে হাকিমি এবং ওই সেনেগালের যেই সাদিও মানে ওর খেলা হয় মূলত দুই দেশের মধ্যে দুজন তারকা প্লেয়ার, একজন সাদিও মানে, একজন হচ্ছে গিয়া মরক্কোর হাকিমি আর কি। দেখি তাদেরকে নাকি অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট দেওয়া হইতাছে। আফ্রিকান নেশনস কাপ জয়ের পর সেনেগাল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য $1,30,000 বেশি বোনাস ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় প্লট দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিয়ামোর ফায়ো। দেশটির রাজধানীর ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দিয়েছেন। এ সময় বিজয়ী লায়ন্স অফ তোরেঙ্গা দলকে স্বাগত জানাতে হাজারো উচ্ছ্বাসিত সমর্থকরা রাস্তায় নেমে আসে। দলের 28 জন খেলোয়াড় প্রত্যেকে পাবেন $7,50,00,000 সিএফ ফ্রি, প্রায় $1,37,892 করে বোনাস। এতে মোট বোনাসের পরিমাণ দাঁড়ায় $210 কোটি সিএফএ ফ্রা বা $37 লাখ। পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে 1500 বর্গ কিলোমিটার আয়তনের জমির প্লট দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সেনেগালের ফুটবল ফেডারেশনের সদস্যরা পাবেন 5 কোটি সিএফএ ফ্রা করে বোনাস, এবং 1000 স্কোয়ার ফিট হচ্ছে জমির প্লট। মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়া সেনেগাল প্রতিনিধি দলের সদস্যরা পাবেন 2 কোটি সিএফএ ফ্রা এবং 500 বর্গমিটার জমির প্লট। তো প্রেসিডেন্ট ফায়া আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মীরা মোট 30 কোটি 50 লাখ সিএফএ ফ্রা বোনাস পাবেন। রোববার অতিরিক্ত সময়ে স্বাগতিক মরক্কোকে 1-0 গোলে হারিয়ে সেনেগাল 4 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতে। তো সেনেগাল কিন্তু এদিকে খুব ভালো করতেছে। আচ্ছা, ফুটবলে ফুটবল নিউজে আর কি আছে। সেনেগালের হেঁটে গেল 2000 কেছিল এবার। আচ্ছা, সেনেগালের সাথে তো খেলা হয়েছে মরক্কোর। তো মরক্কোর 19 তারিখে একটা নিউজ ছিল যে 2004 সালে কেঁদেছিলাম, এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। এটা কে কারা? আচ্ছা, সেনেগাল এবং মরক্কোর খেলা নিয়ে আর কি। সেনেগাল স্বাগতিক মরক্কোকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপে শিরোপা জিতে। তো অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর ফাইনালে সেনেগাল 1-0 ব্যবধানে স্বাগতিক মরক্কোকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপে শিরোপা জিতেছে। রাতে অনুষ্ঠিত ফাইনালের পর রাজধানী রাবাতের প্রিন্স মৌলাই আবেদেল্লা স্টেডিয়াম থেকে চরম হতাশায় বেরিয়ে যান মরক্কোর সমর্থকরা। ঠান্ডা ও বৃষ্টিভেজা রাতে চূড়ান্ত বাঁশি বাজার আগেই অ্যাটলাস লায়ন্সের অনেক সমর্থক গ্যালারি ছাড়তে শুরু করেন। ফাইনাল শেষে 30 বছর বয়সী ইসমাইল কুরেজ বলেন, 2004 সালে তিউনিসিয়ার বিপক্ষে ফাইনালে আমরা কেঁদেছিলাম, এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। এটা মেনে নেওয়া খুবই কঠিন। রাবাতের কেন্দ্রস্থলের মরক্কোর পতাকায় সাজানো একটি ক্যাফেতেই এই হার ছিল বড় ধাক্কার। তবুও 32 বছর বয়সী ফুটবল ভক্ত লাইলা
লাইলা বুরেজমা বলেন যে মরক্কো মাথা উঁচু করেই হেরেছে, এর পরাজয় আমাদের তিক্ততা দিয়েছে, কিন্তু আমাদের খেলোয়াড়রা সর্বস্ব দিয়েছে। মরক্কোর ফুটবলের আরেক ভক্ত উমাইমা বুকরা বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে মরক্কো দারুণ ফুটবল খেলেছে, খেলোয়াড়রা অসাধারণ ছিল, আমরা তাদের কুর্নিশ জানাই এবং তাদের নিয়ে গর্বিত। ম্যাচের শেষ মুহূর্তে একটি বিতর্কিত পেনাল্টি পেয়ে উত্তর আফ্রিকার দলটি 50 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে সেনেগালের গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি সহজেই ব্রাহিম দিয়েশোর দুঃসাহসী শট ঠেকিয়ে দেন। পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগাল খেলোয়াড়রা মাঠ ছেড়ে গেলে ম্যাচ প্রায় 20 মিনিটের জন্য বন্ধ ছিল। অতিরিক্ত সময়ে 4র্থ মিনিটের পেপ গুয়ের গোলে এগিয়ে যান সেনেগাল। ম্যাচের একমাত্র গোলটি স্বাগতিক দর্শকদের হতবাক করে দেয়, আর এতেই 1976 সালের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের মরক্কোর স্বপ্ন ভেঙে যায়। ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে উল্লাস করেন সেনেগালের সমর্থকরা। 2021 সালের পর এটি তাদের দ্বিতীয় শিরোপা। সেনেগালের ওরা তো ভালোই। আচ্ছা, মেনিউকে বিদায় বলেছেন ক্যাসেমিরো তাহলে কি খেলবে না? দেখি তাহলে কি বলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 4 মৌসুমের সম্পর্কের ইতি টানলেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চুক্তির ঐচ্ছিক এদিকে কি বলছে, ঐচ্ছিক 1 বছরের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না, ফলে 2025-26 মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারেই ক্লাব ছাড়বেন 33 বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। তাইলে ক্যাসেমিরো আর খেলবে না। নিজের বিদায়ের কথা জানিয়ে ক্যাসেমিরো বলেছেন, এখন সময় এসেছে বুঝে নেওয়ার, কখন একটি অধ্যায় শেষ করতে হয়। ইউনাইটেডের জার্সিতে বাকি সময়টুকু তিনি পূর্ণ দায়বদ্ধতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে শেষ করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। 2022 সালে রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ওল্ড ট্রান্সফার্ডে পা রাখেন ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগে এসে দ্রুতই দলের মিডফিল্ডের ভিত্তি গড়ে তোলেন তিনি। প্রথম মৌসুমেই কারাবাও কাপ জয়ের বড় অবদান রাখেন এবং পরের বছর এফএ কাপ জয়ের অংশ হন। ইউনাইটেডের হয়ে তার পরিসংখ্যান উল্লেখযোগ্য: 146 ম্যাচে 21 গোল এবং 13টি অ্যাসিস্ট। ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাসেমিরোর লড়াকু মানসিকতা ও বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা রাখে। সমর্থকদের কাছেও তিনি প্রিয়। মাঠে তার উপস্থিতি শুধু রক্ষণ সামলানো নয়, গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণেও ভারসাম্য এনে দিয়েছে তিনি। তবে ইউনাইটেড ক্যারিয়ারের মাঝ পথে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। 2023-24 মৌসুমে ফর্মহীনতার কারণে সমালোচনার ঝড় ওঠে। এই সময় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। সৌদি আরব থেকে প্রস্তাব ও গুঞ্জন শোনা যায়, কিন্তু ক্যাসেমিরো ইউরোপে থেকে ঘুরে দাঁড়ানোর পথ বেছে নেন। সেই সিদ্ধান্তের ফলও মিলে। পরের মৌসুমে আবার নিজেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি। চলতি মৌসুমেও নিয়মিত একাদশে জায়গা পেয়েছেন এবং গোল অ্যাসিস্টে অবদান রেখে দলের জন্য কার্যকর ভূমিকা রেখেছেন। মৌসুম শেষে হচ্ছে গিয়া তিনি এখন ইতিমধ্যেই ফুটবল থেকে বিদায় নেবেন।
আচ্ছা, তো ফুটবল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে হচ্ছে মূলত বিদায় বলছে আর কি। তো যাই হোক, এই ছিল আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।